মাথার মধ্যে চুল পেকে যাচ্ছে, চুল পাকার সমস্যা দূর হচ্ছে না, চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে, চুল ওঠার সমস্যা খুব সহজে দূর করে হয়ে যাবে। অনেকে দেখবে চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে। বাড়িতে বসে এই ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে, চুলটা গোড়া থেকে কালো করবে। আর এটা কিন্তু তোমরা রাতে শোয়ার আগে বা ঘুমোতে যাওয়ার আগে এই রেমেডি করো, খুব ভালো কাজ দেবে। তোমরা এটা মেখে নিয়ে যতক্ষণ বেশি বা যতটা বেশি টাইম রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে। আমি এখান থেকে একটা ভিটামিন ই অয়েলটা বের করে নিলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো অল্প একটু, তো এই অল্প কিন্তু এর কাজ কিন্তু অনেক অনেক ভালো কাজ দেবে। এর সঙ্গে তোমাদের দেখাচ্ছি শালিমার কোকোনাট অয়েল। তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও কিন্তু তোমরা দিতে পারবে তোমাদের কাছে, বা যে অয়েল তোমরা নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও, খুব ভালো কাজ দেবে। তো আমি এখানে বাড়ির বানানো হোমমেড হেয়ার অয়েল দিলাম। তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কোনো খরচা না করে কিভাবে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে। আর যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন তোমরা ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে। আর দিচ্ছি আমি কিন্তু এখানে সর্ষের তেল, আমি এখানে সামান্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেলও কিন্তু আমাদের চুলটাকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আগেকার দিনে কিন্তু মা ঠাকমারা কিন্তু আমাদের ছোটোবেলা ওনারা কিন্তু এই সর্ষের তেল ব্যবহারে আমাদের বাচ্চাদের চুল কিন্তু খুব ভালো থাকতো, এতে কোনো কিছুই চুলের কোনো কিছু ক্ষতি করবে না, আর চুলের গোড়া কিন্তু মজবুত হবে এই সর্ষের তেলটা। তোমরা কিন্তু যখনই সর্ষের তেল ব্যবহার বা সর্ষের তেল দেবে তখন কিন্তু তোমরা দেখবে সর্ষের তেল অনেক ভেজাল থাকে। তোমরা সবসময় খাঁটি সর্ষের তেলটা নেওয়ার চেষ্টা করবে। লুজ সর্ষের তেল তো কখনো তোমরা দেবে না, প্যাকেটে ভালো কোম্পানির একটা সর্ষের তেল তোমরা ব্যবহার করবে। আর এরপর কিন্তু প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে আঙুলের সাহায্যে তোমরা লাগাও। আর তোমাদের কাছে যদি ভিটামিন ই অয়েল না থাকে তোমরা এখানে ভিটামিন অয়েল বা ভিটামিন ক্যাপসুল যদি তোমাদের না থাকে, ভিটামিন অয়েলও কিন্তু পাওয়া যায়, তোমরা সেটাও কিন্তু এখানে দিতে পারবে, খুব ভালো কাজ দেবে। আঙুলের সাহায্যে এটা লাগাতে বলছি কারণ এটা কিন্তু ভিটামিন ই অয়েলটা আছে। তো ভালো করে এটা যখন তোমরা কটন প্যাডের মধ্যে ব্যবহার করবে না, জিনিসটা কিন্তু অল্পতে কিন্তু অনেক নষ্ট হবে। আমি চাই না এটা নষ্ট বা হোক, তাই তোমাদের আঙুলের সাহায্যে লাগাতে বললাম, কারণ আঙুলের সাহায্যে লাগালে প্রতিটি চুলের গোড়াতে চুলেতে তোমরা খুব সুন্দরভাবে এটাকে লাগাতে পারবে। তাছাড়া ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে চুলও উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, সামনের দিকে চুল হচ্ছে না, চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করতে পারবে। চুলের ডগা ফেটে যাচ্ছে, তোমাদের চুল অনুযায়ী তোমরা এখানে একটা জায়গায় দুটো ভিটামিন ই ক্যাপসুলও তোমরা দিতে পারবে। আর যতটা টাইম নিয়ে তোমরা আঙুলের সাহায্যে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা লাগাতে পারবে, অতটাই কিন্তু খুব ভালো কাজ দেবে। অনেকে কিন্তু অনেক কিছুই ব্যবহার করে চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না বা চুলটা গোড়া থেকে কালো হচ্ছে না, তাদেরকে বলি তোমরা এই রেমেডি করে দেখো, দেখবে এতে তোমাদের চুল ওঠার সমস্যা দূর থেকে চুলটা কিন্তু ঘন কালো লম্বা হবে, বা চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তোমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই অয়েল তোমরা কিন্তু মেডিসিনে ফার্মাসিতে তোমরা পেয়ে যাবে। আর এটা তোমরা সপ্তাহে 2বার ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে। রাতে ঘুমানোর আগেই তোমরা এই রেমেডি করো তো আরও ভালো কাজ দেবে। প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে এভাবে মাসাজ করে নেওয়ার পর
তোমরা এটা সারা রাত্রি এভাবে রেখে দাও হেয়ার ক্যাপ পরে নিয়ে। আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা স্নানের 2 ঘন্টা মিনিমাম তোমরা 2 ঘন্টা রাখবে। যত বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে।